এইটা হচ্ছে চকলেট কেক। এই মোল্ডটার সাইজ হচ্ছে 10 বাই 13 ইঞ্চি। এখানে আমি 8টা ডিম দিয়ে কেক বানিয়ে রেখেছি। মানে 4 পাউন্ড কেক বেস। তো ডিমের সাইজগুলো যদি বড় হয় তখন কিন্তু আপনার কেকও হচ্ছে একটু বাড়ে। কেকটাকে আমি খুবই সাবধানতার সাথে মোল্ড থেকে বের করে নিলাম। তারপরেও সাইডে একটু দেখেন নষ্ট হয়ে গেছে। যেহেতু আমি গরম অবস্থায় বের করেছি, হাতে আমার খুব একটা বেশি সময় ছিল না, তাই আর কি তাড়াহুড়া করছিলাম। তো এই যে উপরের এই লেয়ারটা আপনি চাইলে তুলতে পারেন, না চাইলে না তুললেও সমস্যা নাই। আমি 2টা লেয়ার করেছি। দেখেন লেয়ারগুলো একদমই সমান সমান। উপরের লেয়ারটা আমি নিচে দিয়ে দিই। চাইলে কিন্তু আর কি এই পার্টটা আপনারা তুলে ফেলতে পারেন, কেকের মধ্যে থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই, বরঞ্চ খেতে ভালো লাগে। আমি এর উপরেই দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে ভালো মতো আমি চকলেট ক্রিমটাকে দিয়ে সমান করে নিচ্ছি। চকলেট ক্রিমটা বানানো কিন্তু খুবই ইজি। হুইপড ক্রিম নিয়ে এর মধ্যে চকলেট গানাশ দিয়ে দিবেন, দিয়ে আপনি একটা চকলেট ক্রিম বানিয়ে নেবেন। যদি একটু সুন্দর কালার চান সেক্ষেত্রে ইমালশনটা ইউজ করতে পারেন। এখানে আমি ক্রিমটাকে সমান করে নিয়ে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এই গানাশটাই কিন্তু ক্রিম বানানোর সময় আমি দিয়েছিলাম। গানাশটাকে প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিয়ে আমি উপরে হচ্ছে আরো একটা কেকের পার্ট বসিয়ে দিচ্ছি। মানে এই যে শেষের লেয়ারটা উপরে দিয়ে দিলাম, যেন কেক ফিনিশিং করার সময় আর কি কোনো অসুবিধা না হয়। এই জন্য আমি শেষের লেয়ারটা আর কি উপরে দেই সব সময়ই। সেটা 3টা লেয়ার করলেও 2টা লেয়ার করলেও। তারপর ভালো মতো আবারও দিয়ে দিলাম সুগার সিরাপ। এখানে আপনারা ব্রাশ দিয়ে দিতে পারেন, আমি এখানে বোতল দিয়েই দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে দিলেও অনেক হচ্ছে যে ভালো হয় আর কি, বিশেষ করে নতুনদের জন্য কোথাও কম বেশি পড়ে না। সুগার সিরাপ পরিমাণ মতো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। একদম বেশি হয়ে গেলে কেকটা ভেজা ভেজা লাগে। তো পরিমাণ মতোই আর কি দিতে হবে সবকিছু। তারপরে এই যে কেকটাকে মোটামুটি আমি ফিনিশিং মানে ক্রাম কোট করে ফ্রিজে রেখে নিচের ক্রিমটাকে সেট করে নিয়ে উপরে হচ্ছে আমি সাদা কালার ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছি 2B নজেল, এবং নজেল দিয়ে আমি কেকের সাইড দিয়ে সুন্দর মতো ক্রিম দিয়ে দিই। এই চারকোনা টাইপের কেকগুলো কিন্তু আপনার ফিনিশিং টানতে অনেক বেশি টাইম লাগে। এই জন্য প্রথমেই আপনাকে ক্রিমটা আগে সমান করে দিতে হবে, তাহলে ফিনিশিং দিতে একদমই সময় লাগবে না। আমি এভাবেই করি। এই জন্য আমি যেভাবে করি আর কি, আমার নতুন আপুদেরকেও আমি সেভাবেই সাজেস্ট করি। যারা জানেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো না, যারা নতুন, যারা কিছুই বোঝেন না বা আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন, আমি শুধুমাত্র তাদের জন্যই ভিডিও বানিয়ে থাকি, কারণ আমি জানি আমার আপুরা একটু হলেও উপকৃত হয়। তো এই যে সাইডে স্ক্রাপার দেখতে পাচ্ছেন, জিগজ্যাগ স্ক্রাপার, এই স্ক্রাপার দিয়ে কিন্তু আমি সুন্দর মতো হচ্ছে ফিনিশিং প্লাস ডিজাইন করে নিচ্ছি। উপরেও হচ্ছে ক্রিমটাকে আমি একটু সমান করে দিয়ে আমি প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিব, কারণ এইটার উপরে যে ডিজাইনটা আমি করব তার জন্য কোনো স্মুথ ফিনিশিং এর দরকার হবে না। আর এই টাইপের কেকগুলো দেখা যায় যে স্মুথ ফিনিশিং উপরে দিতে গেলে অনেকটা টাইম লাগে। আর যেহেতু আমি উপরে অন্য ডিজাইনই করে ফেলবো, ক্রিমের ডিজাইন থাকবে, এই জন্য আর কি আমার সেই ফিনিশিংটার দরকার হবে না। তো সাইডে আবারও যেখানে যেখানে ক্রিমের প্রয়োজন ছিল সেখানে সেখানে ক্রিম দিয়ে আবারও স্ক্র্যাপারের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। তার উপরে আমি হচ্ছে একদম উপরে এখানে আমি কালার দিয়ে দিচ্ছি। ক্রিমের মধ্যে কালার অ্যাড করলে দেখা যায় যে অনেক পরিমাণে কালার লাগে। তো ক্রিমের টেস্টও অনেক সময় নষ্ট হয়ে যায় ফ্রিজে 2-3 দিন যদি থাকে, যদিও রাখার প্রয়োজন হয় না, কিন্তু কাস্টমার নিয়ে তো রাখতেই পারে যদি খাওয়ার পর একটু বেঁচে। তো সবকিছু চিন্তা করে এবং কেকের সৌন্দর্যের জন্য আমরা অল্প পরিমাণে কালারই ইউজ করি। এখানে যে কালারগুলো দিয়েছি আমি, এগুলো হচ্ছে চীনা জেল কালার। বর্তমানে আমি এই কালারগুলো ইউজ করছি, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়াও ট্রান্সের অয়েল, রেডম্যান, এই কালারগুলোও আমি ইউজ করি, এগুলোও অনেক বেশি ভালো। বিশেষ করে ট্রান্সের অয়েল বেস কালারগুলো আপনি ক্রিমেও দিতে পারবেন, কেকের মধ্যেও দিতে পারবেন, আবার হচ্ছে গানাশে, চকলেটে সব জায়গায় ইউজ করতে পারবেন। মানে এই ট্রান্সের কালারগুলোও ভীষণই ভালো। তো আমি এই যে কথা বলতে বলতে উপরে কিন্তু প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করে নিলাম, খুবই সহজ, এবং এই ছোট্ট সাইজের স্টার নজেল দিয়ে নিচে বর্ডার ডিজাইন করে নিয়েছি, এবং উপরেও হচ্ছে আমি ছোট ছোট গোলাপ ফুলের মতো আর কি বানিয়ে নিলাম। তো উপরের ডিজাইন আসলে ওভাবে কোনো কিছু ছিল না আগে থেকে প্ল্যান করা, মানে আমি কেকের সাইজ অনুসারে আর কি ডিজাইন নিজে নিজেই আর কি মনে হচ্ছিল যে হ্যাঁ এখানে একটু এটা দেওয়া উচিত। আর আমি একটু কালারের মধ্যে চাচ্ছিলাম, যেহেতু ছোট বাচ্চার বার্থডে, তো এই জন্য। আর আমি পিঙ্ক কালার হচ্ছে যে ক্রিম দিয়ে 1M নজেল দিয়ে সুন্দর করে হচ্ছে কিছু অর্ধরোজ করে নিচ্ছি। যারা গোলাপ ফুল সরাসরি বানাতে পারেন না তারা কিন্তু এই 1M নজেল দিয়ে সেম কাজটা করতে পারেন। 1M নজেল যদি আপনাদের কাছে না থাকে, 2D নজেল থাকলেও কিন্তু একই কথা। আর এখানে হচ্ছে আমি 6B নজেল দিয়ে এক চাপে হচ্ছে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আর মাঝখানে যে আমি শেড কালারটা দিয়েছি কেকের মাঝখানে, সেই কালারের সাথে মিল রেখেই কিন্তু আমি কেকের সাইডে মানে উপরে আর কি ফুলগুলো করে নিচ্ছি, যেন দেখতে ভালো লাগে। একদম ম্যাচিং ম্যাচিং করার চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে, তবে কাস্টমার আর কি অনেক পছন্দ করেছেন। এই টাইপের কেকগুলোর সাইডে যত ফুল থাকবে দেখতে কিন্তু ততই ভালো লাগে। এখানে আমি আগে থেকেই বানানো চকলেট টপার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা চকলেট কেক তাই উপরে আমি একটু চকলেট রাখতে চাচ্ছি। তো উপরে আমি এই যে কিছু চকলেট
চকলেট বল দিয়ে ডেকোরেশনের সৌন্দর্যের জন্য উপরে আমি কিছু বুলেট সুগার বল এগুলো দিয়ে দিব এবং ভেতরে আমার কিছু লিখতে হবে সেটাও আমি লিখে নিব। এই টাইপের কেকগুলো কিন্তু অনেক কালারফুল হয়ে থাকে, ডেকোরেশনও অনেক সোজা, দেখতেও সুন্দর লাগে এবং অল্প কেক নিয়েই আপনারা অনেকজনকে খাওয়াতে পারবেন। এই তো আমার কেকের ফাইনাল লুক। মাঝখানে আমি লিখে নিয়েছি, তো কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানিয়ে দিবেন। রাউন্ড শেপের কেকের তুলনায় স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং আনতে যে এত বেশি সময় লাগে, না করলে আপনি বুঝতে পারবেন না। অনেক বেশি সময় লাগে। আর এই ডিজাইনগুলো কিন্তু অত গর্জিয়াসও হয় না, একটু সিম্পলের মধ্যেই হয়। কিন্তু এই ডিজাইনগুলোর যখন আপনি কাস্টমারের কাছে আলাদা কাস্টমাইজ চার্জ চাইবেন, তখন বলবে কি যে এত সিম্পল ডিজাইনের জন্য আবার কিসের চার্জ। আসলে এই 4 কোণা কেকগুলোর জন্য আপনাকে বোর্ড বড় নিতে হয়, ফিনিশিং আনতে অনেকটা টাইম দিতে হয়, যেটা কিনা আপনি এই কেকটা ডেকোরেশন করার টাইমে অনায়াসে 2-3টা আপনি রাউন্ড শেপের কেক রেডি করে ফেলতে পারবেন। মানে খুব দ্রুত ফিনিশিং চলে আসে। তো এই যে কথা বলতে বলতে ক্রিমটা একটু আমি মোটামুটি সমান করে নিয়েছি এবং সাইডে জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে একটা ডিজাইন করে নিলাম। আর উপরে আমি এগুলো চীনা জেল কালার দিয়ে ডট ডট করে দিচ্ছিলাম। আমি উপরে আর কি প্যালেট নাইফের সাহায্যে একটা ডিজাইন করে দিব। 4 কোণা টাইপের আসলে কেকগুলো যারা অর্ডার করে সেই কাস্টমার বা আপুদের চাহিদাই থাকে একটা, যে একটু বড় করে বানায় দিয়ে আর আমরা যেন বেশ কয়জন মিলে খেতে পারি। তো আর তাছাড়া কিন্তু আলাদা কোনো চাহিদা থাকে না। এই জন্য দেখা যায় কি আমি আমার নিজের মতো ফিনিশিং দেওয়া যেহেতু একটু সময় সাপেক্ষে এবং ঝামেলার ব্যাপার, এই জন্য কালার দিয়ে এবং বা কালার ছাড়া জিগজ্যাগ স্ক্র্যাপার, তারপর প্যালেট নাইফ, ব্রাশ এগুলো দিয়ে আর কি আমি উপরে ডিজাইন করে দিই, যেন দেখতেও ভালো লাগে এবং আমার পরিশ্রমটাও কম হয়। তো এই যে সাইডে আবারও জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে আমি ডিজাইন করে দিলাম এবং আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব ক্রিম। আর এই পাইপিং ব্যাগে আমি আসলে এটা পুরোটা ভালোভাবেই দেখাতে চেয়েছি, কিন্তু এই যে ভিডিও স্ক্রিনে আর কি আসে নাই, যাই হোক ওই জন্য আমি দেখাতে পারি নাই। প্রথমে আর কি পাইপিং ব্যাগের মধ্যে না আমি অরেঞ্জ কালারটা দিয়ে নিয়েছি, এক পাশে অরেঞ্জ এক পাশে রেড, এই যে দেখতে পাচ্ছেন। তো এইরকম দিয়ে নিয়েছি আর মাঝখানে আমি ফ্রেশ যে সাদা ক্রিমটাই আমি দিয়েছি। আর এখন এই যে স্টার নজেল দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি, দেখেন কত সুন্দর একটা শেড ডিজাইন হচ্ছে। আর সাইডে আমার ক্রিম একটু বের করে নেওয়া লাগতো, কিন্তু আমি নাই জন্য প্রথমে সাদা ক্রিমটাই বের হয়ে সাদা ডিজাইন হয়েছে, পরে আমি ওইটুক তুলে আর কি এটা দিয়ে আবার ডিজাইন করে দিব। তো এই শেড কালারের উপরে ডিজাইন করার জন্য আপনাকে কিন্তু ক্রিমটা কালার করতে হবে না, জাস্ট পাইপিং ব্যাগের মধ্যে কালার নিয়ে পাইপিং ব্যাগে মিক্সড করে নিয়ে বা অল্প একটু ক্রিম কালার করে নিয়েও পাইপিং ব্যাগের মধ্যে মিক্সড করে নিতে পারেন বা সরাসরিও নিতে পারেন, নিয়ে এরকম ডিজাইন করে নেবেন। এই যে প্রথমে যে সাদা ক্রিমটা বের হয়েছে সেই ক্রিমটা আমি তুলে নিচ্ছি এবং তুলে নিয়ে দেখেন আলতো হাতে আমি কিন্তু খুবই আস্তে দেখানোর ট্রাই করছি। এই সেম নজেলটা দিয়েই না আমি নিচে বর্ডার ডিজাইনটা করে নিচ্ছি, কারণ এই কেকগুলোর নিচে যদি বর্ডার ডিজাইন না দেওয়া হয় তাহলে খুব একটা ভালো লাগে না, মানে আর কি ফাঁকা ফাঁকা লাগে। আর এই কেকগুলো খুব একটা যে অনেক বেশি ডিজাইন করা হয় তাও না, আমি খুবই সিম্পলের মধ্যেই রেখেছি। আর এখানে আমি ওই পাইপিং ব্যাগের মধ্যে যে ক্রিমটা ছিল সেই ক্রিম দিয়ে আমি কিছু রোজ নিচ্ছি, যে কেকের 4 কোণায় আর কি বসিয়ে দিব। ওই যে বললাম না যে এই টাইপের কেকগুলো কাস্টমাররা বেশিরভাগ সময়ই বলে যে আপনি আপনার মতো করে দেন, যেন কেকটা একটু বড় হয়, আমরা সবাই মিলে খেতে পারি। এইটাই আর কি কাস্টমারের চাহিদা ছিল এবং টেস্ট যেন ভালো থাকে। তো আমি এই যে 4টা ফুল করে নিব এবং 4 কোণায় বসিয়ে দিব। আর বাকি পুরো ডিজাইনটাই ছিল আমার মনের মতো। তো আমি এই যে রোজ নিচ্ছি, অনেকেই রোজ বানাতে পারেন না, আসলে একদিনে কিন্তু আমারও হয় নাই, আপনারা বারবার প্র্যাকটিস করবেন, ক্রিমটাকে স্টিপ করে নেবেন, নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই যে শীতের সময়, এই শীতের সময় কিন্তু ক্রিমের কাজ করার একদম উত্তম সময়, মানে ক্রিমটা সহজে নরম হবে না, আপনি যে কোনো টাইপের ফুল আপনি নিতে পারবেন। হ্যাঁ, আর এখানে আমি কোনো রকম নজেল ছাড়াই পাইপিং এর মাথাটা ভি শেপ করে কাট করে নিয়ে আমি কিছুটা পাতা করে দিচ্ছিলাম। আপনি লিফ নজেল দিয়েও করতে পারেন, কিন্তু লিফ নজেল ছাড়াই আপনি সুন্দর করে এরকম পাতা করে নিতে পারবেন। অফিস স্ক্রিনে আমি মাঝখানে কিছু লিখে নিয়েছিলাম এবং উপরে কিছু সুগার বল অ্যাড করে কেকটাকে আমি ডেলিভারি করে দিয়েছিলাম, যেটা অফ স্ক্রিনে করা হয়েছে বলে আর আপনাদের সাথে সেই ভিডিও ক্লিপটুকু আর শেয়ার করা হলো না।